আর ট্যাংরার দিকে আমরা নজর রাখবোই, কারণ ট্যাংরায় বেআইনি বাড়ি ভাঙা শুরু। বেআইনি বাড়ি ভাঙতে গেলে সেখানে দফায় দফায় বিক্ষোভের ছবি ধরা পড়ে। বাড়ি ভাঙতে পুরকর্মীদের বাধা বাসিন্দাদের। গতকালও ট্যাংরায় পুরকর্মীদের ঘিরে বিক্ষোভের ছবি সামনে আসে। পুলিশের সঙ্গে বচসা স্থানীয়দের। পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেন মহিলারা। আর এটা ট্যাংরার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু ট্যাংরার পর বহুতল ভাঙতে বাধা বিধাননগরেও। হাইকোর্টের নির্দেশে বিল্ডিং ভাঙতে শুরু করে পুরসভা। ৩৬ নম্বর ওয়ার্ডে বেআইনি ৬ তলা বিল্ডিং, শান্তিনগরে বেআইনি বিল্ডিং ভাঙতে এলে বিক্ষোভ আবাসিকদের। বিক্ষোভের মুখে পুরসভা পুলিশ বিল্ডিং এর গেটে তালা দিয়ে দেন বহুতলের বাসিন্দারা। ফ্যামিলি রয়েছে, তার মধ্যে হার্টের পেশেন্ট রয়েছে, ক্যান্সার পেশেন্ট রয়েছে। হঠাৎ করে দুটোর সময় এসে বলছে মানুষকে তো সময় দিতে হবে। আমরা ২২ সালে কিনেছি, তারপরে কেস হয়েছে, আমরা জানি না। এখানে অন্তত কম করে ১০,০০০ বিল্ডিং রয়েছে, সবই সেম কন্ডিশন। এটাই আমরা ১ বছর আগে নোটিশ দিয়েছি, মামলাটা ২ বছর ধরে চলছে। মহামান্য আদালতের নির্দেশে আমরা ভাঙতে এসেছি। সেটা আমাদের হায়ার অথরিটি ঠিক করবেন কিভাবে সরাবেন না সরাবেন। আমাদের ফোর্সফুলি কাজটা করতেই হবে, কিছু করার নেই। আমরা খবর দেখিয়েছিলাম, আমাদের খবরের জেরেই, নিউজ ১৮ বাংলার খবরের জেরেই অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরু হলো কামারহাটি পুরসভায়। কামারহাটি ৭ নম্বর ওয়ার্ড, সেখানেই অবৈধ নির্মাণের অভিযোগ ছিল প্রমোটরের বিরুদ্ধে। আর খবর দেখানোর পরই কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা এই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেন। অবশেষে সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। নিউজ ১৮ বাংলাকে ধন্যবাদ কামারহাটি পুরসভার পুরপ্রধানের। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। একটা বাড়ি ভাঙা না, যতগুলো বেআইনি বাড়ি আছে প্রত্যেকটাই ভাঙতে হবে। আমরা প্ল্যান নেব না, আমরা বাড়ি করে ফেলবো। এবং পাশের বাড়ি যখন তখন ঘটনা ঘটতে পারে, স্কুলে যখন তখন ঘটতে না পারে, সেগুলোকে না দেখে গা ঘেঁষে কোনো ছাড় না দিয়ে বাড়ি করা, এ আর সহ্য করা যাবে না। আর এবার নজর রাখবো, ফার্মা ইম্পেক্স নামক সংস্থাকে গতকালই ব্ল্যাকলিস্টেড করে স্বাস্থ্য দপ্তর। এবং আপনাদের জানিয়ে রাখি, ফার্মা ইম্পেক্স এর ওষুধ ও স্যালাইনে না, ঠিক যে কথা বলছিলাম, গতকালই স্বাস্থ্য দপ্তরের তরফে ব্ল্যাকলিস্ট করা হয়। আর এবার সংস্থার ওষুধ আর স্যালাইন বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ও জেলার সিএমওএইচদের এই প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। মহিষাদলের গার্লস স্কুলে টিকা বিতর্ক। সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ ক্যাম্প। প্রশাসনকে অন্ধকারে রেখেই স্কুলে টিকার ক্যাম্প বসেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগেই বিতর্ক তৈরি হয়েছে। আর বিতর্কের জেরেই তড়িঘড়ি বাতিল করা হয়েছে টিকাকরণ। প্রশ্ন উঠছে, গণ টিকাকরণের ক্ষেত্রে কারো অসুস্থ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, সেক্ষেত্রে প্রশাসনকে কেন জানানো হয়নি? গয়েশ্বরী গার্লস স্কুল তারা সার্ভাইকাল ক্যান্সারের একটা ভ্যাকসিন কোনো এক প্রাইভেট সংস্থার কাছ থেকে নিয়ে তারা ব্যবস্থা করেছে, ছাত্রীদেরকে দেবে। খবর নিয়ে জানলাম যে তারা কোনো রকম স্বাস্থ্য দপ্তর কি আমাদের বিডিও সাহেব বা ডিআই অফিস কারোর কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়েই তারা এই ব্যবস্থা করেছেন। আমাদের ম্যাডাম এটা কিভাবে করলেন আমি জানি না, এটা বোধহয় পারমিশন না নিয়ে করাটা বোধহয় ঠিক হয়নি। স্কুল থেকে ওই তো আজকে স্কুলে মেসেজ, ওই ফোনে মেসেজ দিয়েছে ৩০০ কতজন এরকম একটা হবে, ভালো বলছে। মেয়েদের ভ্যাকসিন দিচ্ছে আর কি, জরায়ু ক্যান্সার বলা হয়, সেইগুলোর প্রোটেকশনের জন্যই একটা সংস্থার সাথে যোগাযোগ করে। অনেকে এই ক্যান্সার জনিত কারণে মারাও যাচ্ছেন, তো সেটা যদি আগে থেকে প্রোটেকশন করা হয় তো সেটা খুবই ভালো হয়। ম্যাডাম যে হেডমিস্ট্রেস উনি এসেছিলেন এখানে আজকে পারমিশনের জন্য, যে ভ্যাকসিনের ব্যাপারে হায়ার অথরিটির পারমিশন সিএমএস স্যার যতক্ষণ না দিচ্ছে আমরা এটা অ্যালাউ করতে পারি। আজকের দিনেই করছে, আগে থেকে কোনো রকম নোটিশ ছাড়াই, পারমিশন ছাড়াই, আমাদের হায়ার অথরিটিকে না জানিয়ে, কারণ এখানে বাচ্চাদের লাইফের রিস্কের ব্যাপার আছে, সেই দিক থেকে বিচার করে আমরা এটা পারমিশন দিই। এটা করা হয়েছিল, কিন্তু একটা প্রোটোকল মেনে এটা আমরা বুঝতে পারিনি যে এভাবে করতে হয়। ওরা বিভিন্ন স্কুলেও দিয়েছে, কলকাতার বিভিন্ন স্কুলে, আমাদের স্কুলেও ওরা ৩০০ জনকে ভ্যাকসিনেশন করবেন বলে বলেছিলেন। প্রবলেম যদি কোনো ঘটে
সেক্ষেত্রে দায় কে নেবে এই ভাবনা থেকে এটা বাতিল করে দেওয়া। নিউজরুম লাইভে এবার নজর রাখবো বাজেটে বিদেশি উস্কানি। চাঞ্চল্যকর অভিযোগ প্রধানমন্ত্রীর, 10 বছরে বাজেটের আগে বারবার উস্কানি। বিদেশি শক্তির বিরুদ্ধে অভিযোগ, মোদির বিরোধীদের একাংশের বিরুদ্ধে মদতের অভিযোগ। এবারই কোনো উস্কানি নেই বলে দাবি মোদির। 2014 से लेकर अब तक शायद पहला पार्लियामेंट का सत्र है कि जिसके 1-2 दिन पहले कोई विदेशी चिंगारी नहीं प्रगटी है। विदेश में से आग लगाने की कोशिश नहीं हुई है। 10 साल से 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे और यहां उसको हवा देने वालों की तो कमी नहीं है। ये पहला सत्र मैं पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। উনি ওনার কাছে বিদেশি প্রভাব বেশি রয়েছে, ওনার কাছে বিদেশি প্রভাব রয়েছে, বিদেশি কানেকশন বেশি রয়েছে। উনি বিদেশ এবং বিদেশিদের কাছেই বারবার দৌড়ে যান। যোগেশ চন্দ্র কলেজে পুজোয় হুমকি বিতর্ক। যোগেশ চন্দ্র সরস্বতী পুজোয় অনুমতি হাইকোর্টের। যোগেশ চন্দ্র কলেজ ও ল কলেজে সরস্বতী পুজো হবে, যদি প্রয়োজন হয় কলেজে সশস্ত্র পুলিশ রাখারও নির্দেশ। পুরো পুজোর ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের। সরস্বতী পুজো বন্ধে হুমকির অভিযোগ ছাত্র নেতার বিরুদ্ধে। ওদের দাবি, ওরা আমাদের জায়গায় এসে আমাদের যেখানে আমরা সাধারণত পুজো করি, এত বছর ধরে পুজো করে এসেছি, সেখানে ওরা পুজো করবে। আমাদের তো প্রত্যেকের এখানে পুজো করার অধিকার আছে। যেখানে ওরা প্যান্ডেল করছে, ওরা এমনভাবে প্যান্ডেলটা করেছে এতে আমরা ঠাকুর প্রতিমা ঢোকাতেই পারবো না। কলেজ কর্তৃপক্ষ এখানে আপাতত নির্বিকার ছিল, কোনো উত্তর এরা দিতে পারেননি, কোনো কিছু করতে পারেনি। পুলিশের সাহায্যও আমরা কিছু অত ভালোভাবে পাইনি, তাই জন্য আমরা হাইকোর্টের কাছে গেছিলাম। আমাদের আইনি ব্যবস্থার ভরসা আছে। পিটিশনার কিছু জাতি ধর্মের বিষয়ে তুলেছিল, সেগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের ভাবতে হবে সরস্বতী পুজো নিয়ে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আউটসাইডারদের অ্যালাউ তো করা উচিত নয়, এটা ইউজিসি গাইডলাইন্সই রয়েছে। সেই জায়গা থেকে সেই আঙিনায় জজ সাহেব অর্ডার দিয়েছেন যে দুটো সরস্বতী পুজো যাতে নির্বিঘ্নে দুটি কলেজের ক্যাম্পাসে যেখানে হতো সেইখানেই হয়। কাকে কলেজে ঢুকতে দেবে বেরোতে দেবে সেটা পুরোটাই প্রিন্সিপাল এবং ল কলেজের টিচার ইনচার্জের ওপর জজ সাহেব বর্তে দিয়েছেন। পুরো এই যে প্রক্রিয়াটা, এটা পুরোটাই জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইমের তত্ত্বাবধানে হবে। আর এরই পাশাপাশি নজর রাখবো শুধু যোগেশ চন্দ্র কলেজ নয়, চিত্তরঞ্জন কলেজেও পুজো বিতর্ক। সরস্বতী পুজো নিয়ে দুপক্ষের টানাপোড়েন, পুজো ফান্ডের টাকা না দেওয়ার অভিযোগ। কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান বিবেক গুপ্তার বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের একাংশের। পড়ুয়াদের অভিযোগ অস্বীকার বিবেক গুপ্তার। 3-4 বছর ধরে এটাই হয়ে যাচ্ছে আমাদের। যখনই কিছু প্রোগ্রাম হবে, ফ্রেশার্স বলো বা এনিথিং হোয়াটএভার প্রোগ্রাম কিছুই থাকবে, আমাদের একটাই সমস্যা হবে ফান্ড। কে আটকাচ্ছে ফান্ড? আমাদের জিপি প্রেসিডেন্ট। কি নাম? বিবেক গুপ্তা। উনি কি এখানকার প্রেসিডেন্ট? হ্যাঁ, উনি আমাদেরই এখানকার, আমাদের এই ছোট্ট কলেজের প্রেসিডেন্ট, এই পুরো ছোট কলেজের প্রেসিডেন্ট, চিত্তরঞ্জন কলেজের প্রেসিডেন্ট। তাও উনি আমাদের কলেজকে দেখুন কেমন করে রেখেছে। পুজো হবে, এরকম নাকি পুজো হবে না, আমরা নিজেদের পকেট দিয়ে করবো, কিন্তু সরস্বতী পুজো করবো। সরস্বতী পূজার জন্য লাস্টেরও টাকা দেওয়া হয়েছিল, এই বছরও টাকা স্যাংশন করা আছে। আমাদের একটা প্রক্রিয়া কি আছে, এরা এই স্টুডেন্টস গুলো চিত্তরঞ্জনে স্পেসিফিকলি আগে এরা বড় বড় টাকা নিয়েছে, তারপরে খরচা করেনি। আমরা বলেছি একটা রেসপন্সিবল কলেজ, আমরা তো অডিট হয় আমাদের, আমরা বলেছি তোমরা খরচা করো, বিলটা জমা করো, টাকা নিয়ে নাও। এটা টোটাল ফলস। ওরা বলো যারা বলছে কোনো প্রমাণ দেওয়ার জন্য, এরা কোনো কারেন্ট স্টুডেন্ট বলতে পারে না। এরা সব 15 বছর পুরনো স্টুডেন্টস আছে যার কাছে কলেজ নেই, দেয়ার বোনাফাইড স্টুডেন্টস নেই। আমার টিএমসিপি ইউনিয়ন দেখে কিছু ওনাদের করার নেই, শুধু নাম ইউজ করে যাচ্ছে।